2015 সালের 24 এপ্রিল মিরপুরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-20 ম্যাচ। বাংলাদেশের টিম লিস্টে একজনের নাম দেখে হয়তো অবাক হয়েছিলেন অনেকে। ছিপছিপে গড়নের 19 বছর বয়সী মুস্তাফিজুর রহমান যখন প্রথম বলটা করার জন্য দৌড়ে আসছিলেন, তখনও কি কেউ জানত দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও মুস্তাফিজ হয়ে উঠবেন প্রবল আকর্ষণের পাত্র? একটা প্রশ্নের উত্তর তখনও খোঁজার চেষ্টা করেছিলেন অনেকে। মাত্র 13 মাস আগে যিনি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন, টি-20 ফরম্যাটে এর আগে কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতাই যার নেই। 50 ওভারের ম্যাচ খেলেছিলেন মাত্র 5টি, আর লাল বলে ছিল 8টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। সেই মুস্তাফিজের হঠাৎ করেই জাতীয় দলে অভিষেক হয়ে যাওয়ার গল্প তো গতানুগতিক ধারার বাইরে ছিল, তা বলাই বাহুল্য। একটা নেট সেশন আর 6টা বল, তাতেই মুস্তাফিজের জাতীয় দল অভিষেকের উপাখ্যানের পাতা যিনি খুলেছিলেন তার নাম চন্ডিকা হাথুরু সিংহে। আর যার ফোন পেয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলেন মুস্তা, হাথুরুর সামনে দিয়েছিলেন পরীক্ষা তিনি খালেদ মাহমুদ সুজন। চন্ডিকা হাথুরু সিংহে আসলো, তখন একদিন প্র্যাকটিসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো যে লেফট হ্যান্ড কোনো ফাস্ট বোলার আছে কিনা। আমি দুটো ছেলের কথা বললাম যে 19-এ দুটো ছেলে আছে, আবু হায়দার, রনি অ্যান্ড মুস্তাফিজ। আমাকে জিজ্ঞেস করলো স্পেশালিটি কার কি। আমি বললাম দুজনেই সুইং করতে পারে বল, বাট মুস্তাফিজ একটা বাড়তি স্পেশালিস্ট, হি ক্যান সুইং ওর চেঞ্জ অফ পেস বা ওর কাটার ইজ ভেরি ভেরি এফেক্টিভ। তুমি কি ওরা রাখতে পারবা একদিন? আমি প্র্যাকটিস ওর একটু দেখতে চাই। তাই কল মুস্তাফিজ তখন সাতক্ষীরাতে ছিল। আমি বললাম ফিস কোথায়? বলে সাতক্ষীরা। বললাম তুই ঢাকায় আসতে পারবি এখন? বলে স্যার পারবো। তা ও সেদিনকে ঢাকায় আসে, পরদিন নেট করার 6টা বল পরে চান্দিকে আমার পাশে এসে দাঁড়ায় বলে যে ও পাকিস্তানের সাথে সিরিজ খেলতেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মুস্তাফিজরা যখন যুব বিশ্বকাপ খেলতে যাবেন, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে অংশগ্রহণকারীদের জন্য কেনাকাটার দায়িত্বটাও পড়েছিল সুজনের ওপরে। আর সে সময় মুস্তাফিজের জুতা কিনতে গিয়ে খানিক বিপাকেই পড়তে হয়েছিল তাকে। এই অভিজ্ঞতার পরেই আবার ভালো করে মুস্তাফিজকে চেনা সুজনের। না, মুস্তাফিজ অ্যাকচুয়ালি আমাদের 19 সিলেক্টেড প্লেয়ার। আমি যখন 19 ওয়ার্ল্ড কাপের সময় আমি আবার চেয়ারম্যান অফ বিসিবি, মানে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম। তো আমি তো ওকে তখন থেকেই চিনতাম, এবং আমি যখন খেলা দেখতে গেলাম, মানে আমি যাওয়ার পর আমি প্রত্যেকটা ছেলের জন্য জুতা কিনতে গেলাম দোকানে। তো আমি মুস্তাফিজের সাইজ দিলাম, ওর সাইজ 12 বা এরকম কিছু একটা, বড় পা, অনেক বড় পা। এই জুতো আমি কোথাও খুঁজে না পেয়ে লাস্টে একটা দোকানে পেলাম এবং দিলাম। তো ফিসকে আসলে ওইভাবে চেনা। 2014 সালের শেষ ভাগে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নিয়েই ইম্প্যাক্টফুল ট্যালেন্ট খোঁজার দিকে মনোযোগ দিয়েছিলেন চন্ডিকা হাথুরু সিংহে। মাশরাফি, রুবেল, তাসকিন, আলামিন বা শফিউলদের মতো ডানহাতি পেসার দলে ছিল, বাঁহাতি পেসারের খোঁজেই সেই মুস্তাফিজের সুযোগ পাওয়া। একইভাবে সৌম্য সরকার, সাব্বির রহমানকেও দলে অল্প সময়ের মধ্যে থিতু করাও ছিল হাথুরুর বড় পরিকল্পনার ছোট ছোট বাস্তবায়ন। লেগ স্পিনারের খোঁজও জারি রেখেছিলেন শুরু থেকে। জুবায়ের হোসেন লিখন, তানবীর হায়দাররা ছিলেন সেসবেরই ফাইন্ডিংস। তাদের কেউ এখন হারিয়ে গেছেন, কেউ হারিয়ে যাওয়ার পথে, কেউ আবার আসা যাওয়ার মাঝে। তবে সবকিছু আর সবার মাঝে কালের পরিক্রমায় বাংলাদেশেরই অন্যতম পোস্টার বয় হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। দিনে দিনে যার পারফরম্যান্স হয়ে উঠেছে আরও ধারাবাহিক, গ্রাফ উঠেছে আরও ওপরের দিকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।